নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জ, গাজীপুর, নীলফামারী, মেহেরপুর সহ ৯ জেলায় সমাবেশ করেছে বিএনপি। ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুর কারণে স্থগিত করা হয় চট্টগ্রাম উত্তরের সমাবেশ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার নীলফামারী শহীদ মিনার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি মানবে না বলে হুঁশিয়ার করেন তিনি। দেরি করলে দেরির ফলাফল কি জানেন? ওই মঈন ফখরুদ্দিনের মতো লেট করব, লেট দেরি করব, চলবে না, চলবে বলে চলবে। অন্যদিকে নারায়ণগঞ্জ শহরের মেট্রো হল মোড়ে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তাদের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক। যারা বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য দুর্বিসন্ধমূলক, আপনাদের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী ময়দানে সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা বিএনপি। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপিকে ঠেকানোর জন্য ষড়যন্ত্রকারীরা এক হচ্ছে। এছাড়া দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় সরকার বলেন যে সকল রাজনৈতিক দল এই সংস্কারের প্রস্তাবে একমত করছে, তারপরে নির্বাচনটা দিয়ে দেন। কারণ একটা পার্লামেন্টের সংস্কার, একটা সংশোধনী আনার ক্ষমতা আপনার এই সরকারের নাই, আমারও নাই। এদিকে স্বাধীনতা থেকে শুরু করে দেশের প্রতিটি সংকট মোকাবেলায় বিএনপি হাল ধরেছিল বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। মঙ্গলবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। স্বাধীনতা ঘোষণা করেন জিয়াউর রহমান করেছিল। এ সময় তারেক রহমানের নেতৃত্বে সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে বলেও দাবি করেন তিনি। খালেদা জিয়া আপসীনভাবে নেতৃত্ব দিল, এরশাদের পতন হলো এবং তারেক রহমানের নেতৃত্বের সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ হলো। পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে শহরের আলাউদ্দিন শিশু পার্কে অনুষ্ঠিত হয় জনসমাবেশ। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল বিএনপি নয়। বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপির সমাবেশ হয়। সেখানে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী বলেন, জাতিকে মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে। এছাড়া খাগড়াছড়িতেও বিএনপির সমাবেশ হয়। শারমিন স্বপ্না, ৭১।